তার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার মতো সুবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরকারি কলেজের একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য বিভাগের নাম হচ্ছে ইসলামিক স্টাডিজ বিভাগ। এই বিভাগের মাস্টার শেষ পর্বের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত বিদায় অতিথি অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার এবং আমার সহকর্মীবৃন্দ, সামনে উপস্থিত রয়েছেন শিক্ষার্থীদের। আজকে আমি তোমাদের উদ্দেশ্যে খুব বেশি কথা বলবো না, দু একটা ইন্সট্রাকশন দিই। সেটা হচ্ছে আমাদের জানতে হবে আমরা কিন্তু মাস্টার্স শেষ করেছি, মাস্টার্স শেষ করলাম, এখন আমাদের কর্মে প্রবেশের সময়। আমাদের জন্য কোন কোন ক্ষেত্রগুলো রয়েছে, এই সাবজেক্টে পড়ে আমরা কি করতে যাচ্ছি। পরকালীন একটা বিষয় রয়েছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু দুনিয়াতে আমাদের করণীয় কি আছে, দুনিয়াতে আমরা এই সাবজেক্ট পড়ে আমরা কোন কোন জায়গাগুলোতে আমরা প্রবেশ করতে পারবো, এই ব্যাপারে আমি কিছু নির্দেশনা দেব। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফিল্ড হচ্ছে শিক্ষকতার জায়গা, অর্থাৎ মাদ্রাসা, যত মাদ্রাসাগুলো রয়েছে, স্কুল মাধ্যমিক পর্যায়ে এবং কলেজ পর্যায়ে প্রভাষক আরবি বা ইসলামিয়া এখানে প্রবেশের সুযোগ রয়েছে। এছাড়া বিশেষ শিক্ষা ক্যাডারে ঢোকার সুবর্ণ সুযোগ আছে, এটা হচ্ছে আমাদের স্পেশাল সাইট। এর পাশাপাশি আমি আর একটা কথা বলব, সেটা হচ্ছে যদি তোমাদের সুযোগ থাকে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে 14টা। এই 14টা কলেজে থেকে বিএড ডিগ্রি করানো হয়, অর্থাৎ একটা প্রফেশনাল ডিগ্রি রয়েছে বিএড। এই ডিগ্রিটা এটা 1 বছর মেয়াদি, এটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের আর একটা ফিল্ড তোমাদের কর্মের সাথে যুক্ত হবে। সেটা হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজগুলোতে প্রভাষক ইসলামিক আইডিওলজি নামে একটা পদ রয়েছে, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে। এখানকার নিয়োগগুলো হয় ভিন্নভাবে। ভিন্ন সেটা হচ্ছে এখানে অনার্স চায়, সাথে চায় যে ডিপ্লোমা ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় ডিপ্লোমা ডিগ্রি বা 1 বছর মেয়াদি শিক্ষায় এডুকেশন ডিগ্রি। সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত এটা দেওয়া হয়। এটা শুধু ডিগ্রি নিলে এই জায়গা থেকে, মানে এই জায়গাগুলোতে প্রবেশ করার সুযোগ থাকে। এছাড়া পিটিআই গুলো আছে, বাংলাদেশের 64টা জেলায় 64টা পিটিআই রয়েছে, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এখানে একটা পদে নিয়োগ দেওয়া হয়, সেটা হচ্ছে পিটিআই ইনস্ট্রাক্টর। এখানে নিয়োগ পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে বিএড ডিগ্রি থাকতে হয়। বিএড থাকলে অনেক সময় বিসিএসের নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়, আবার সরাসরি সার্কুলারও হয়। সেই জায়গাগুলোতে যদি বিএড থাকে তাহলে যাদের বিএড আছে তারাই আবেদন করতে পারে, তাছাড়া কিন্তু আবেদন করার সুযোগ থাকে না। আর একটা নন ক্যাডার থেকে যদি নিয়োগ দেওয়া হয়, ভাইভাতে যারা উত্তীর্ণ হয় সরাসরি দেখে কাদের বিএড আছে, যাদের বিএড করা থাকে তারা নিয়োগ পায়। এবং পিটিসিগুলোতেও একই অবস্থা, এখানে নিয়োগ পাওয়ার একটা সুযোগ থাকে এটা। এছাড়া মাধ্যমিক স্কুল মাদ্রাসা যেখানে হোক, এখানে দেখা যায় যে দুটা সরকারি শিক্ষকের 2টা গ্রেড থাকে। একটা হচ্ছে 10ম গ্রেডে, একটা দেওয়া হয় 11 কিংবা 12 গ্রেড। যাদের বিএড ছাড়া এবং অনেক প্রাইভেট স্কুলেও সরকারি শিক্ষকের নিয়োগ হয়, যাদের বিএড ছাড়া থাকে তারা পায় হচ্ছে 12 গ্রেডে, তারা প্রবেশ করতে পারে। আর যাদের বিএড থাকে তারা সরাসরি 10ম গ্রেডে যোগদান করে। নতুবা চাকরিতে ঢোকার পর বলে দেয় যে 5 বছরের মধ্যে বিএড করতে হবে। এবং সরকারি হাই স্কুলগুলোতে যদি বিএড করে তাহলে তারা 10ম গ্রেডে আসতে পারে, না হলে ওই গ্রেডে। এবং এটার সাথে 2টা ইনক্রিমেন্ট যুক্ত হয়, মানে অতিরিক্ত বেতন যুক্ত হয়। এখানে ঢোকার এটা একটা সুযোগ, এই বিষয়গুলো রয়েছে। এছাড়া বিএডের আর সবচেয়ে বড় যে সুবিধাটা, তোমাদের ভবিষ্যতে ভাইবার সম্মুখীন হতে হবে, ভাইবা বোর্ডে যেতে হবে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে। বিএড কার্যক্রমটা এরকম যে এখানে নিয়মিত যদি করা হয়, অর্থাৎ ফিজিক্যালি উপস্থিত থাকতে হয়। বেশ কিছু কার্যক্রম রয়েছে যেগুলো তোমাদের ভাইবা বোর্ডে যেতে তোমাদের সুবিধা হবে এবং ভাইবা ফেস করতে সহজে ফেস করতে পারবে। এবং এখানে মানে অ্যাক্টিভিটিস বেস কার্যক্রমগুলো বেশি হয়, যার কারণে আমি এই কথাগুলো বললাম। অর্থাৎ বিএড যদি করা থাকে তাহলে আরও কিছু ফিল্ড তৈরি হবে এবং এই ফিল্ডগুলোতে সহজে প্রতিযোগিতা থাকবে কম। অর্থাৎ একই সাথে বন্ধু বান্ধব এডুকেশনের জন্য দিবে, 2টা
জন্য, একটা থাকবে জেনারেলের জন্য। জেনারেলের সবাই যেতে পারতেছে, কিন্তু পিটিসি গুলোর জন্য শুধুমাত্র দেখবে যারা উত্তীর্ণ হয়েছে, আমার চেয়ে বেশি মার্কস পেয়েছে বাট তার বিএড করে না, সে কিন্তু নিয়োগ পাবে না। আমার শেষে অবস্থান থাকলেও যদি আমি উত্তীর্ণ হতে পারি, তাহলে আমার বিএড করা আছে, এর জন্য আমি নিয়োগ পাই। প্রত্যেক বছর পিটিসি গুলোতে এই পদগুলো ফাঁকাই থাকে, অর্থাৎ বিএড সহ যেতে পারে এরকম খুব কম, রেয়ার। খুব প্রত্যেক বছরই পদগুলো ফাঁকা থাকে, অর্থাৎ একটা দুইটা যদি পাই ভালো, বাকিগুলো পদ ফাঁকা থাকে। যা হোক, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।